আমাদের দ্বিতীয় মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, মৌলভী দারুল হুদা দাখিল মাদ্রাসা, সুনামগঞ্জ, সিলেট। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকল জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم سبعة يذبحهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال تبارك وتعالى في شان حبيب في سورة الأحزاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد. এ দুনিয়া করে রবে আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবেন, নবীজি মোদের ভুলবেন না। সবাই বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি কিসের টাকা কিসের করি কিসের বা করো বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। সকলে বলি বালাগাল উলা সুন্নাত জামিয়া। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিত
মুসল্লিরা, পর্দার আড়ালে আমার অবলা সরলা মা ও বোনেরা, আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছেন। বলছি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটার জায়গায় প্রতি 24 ঘন্টায় 2500 মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেয়। এই সময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রেখেছেন, কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেছেন। তার দেওয়া জিহ্বা দিয়ে শুকরিয়া আদায় আবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি হবেন একমাত্র আপনার আমার সুপারিশের কাণ্ডারি। যে নবী মার পেটে থাকা অবস্থায় আম্মা জান আমিনা আলাইহিস সালাম বলেন, আমি কূপের মাঝে পানি উত্তোলন করতে গেলাম। কূপের গভীরতা 170 বর্গ ফিট। আমি বালতি রশি দিয়ে নামায় দেবো পানি উত্তোলনের জন্য, কিন্তু আমার পেটের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকার বরকতে পানিটা নিচ থেকে বরকত দিয়ে আল্লাহ পাক উপর উঠিয়ে দিলেন, আমার রশির প্রয়োজন হলো না। সেই রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করছি, যে রাসূলের প্রতি দরুদ সালাম না পেশ করা পর্যন্ত কোনো দোয়া কবুল হয় না। তিনি হলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকের মাহফিল কয়াসবলা মাছগড়া প্রাঙ্গণ। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ খতিব পোলাজামে মসজিদ আছেন, আলহামদুলিল্লাহ। এইরকম ভাবে সভাপতি রাখবেন, মাহফিলের মান মর্যাদা রক্ষা হবে। আপনাদের দোয়ার বরকতে আমি ছোট মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যাই, আগামীকালকেও যাব। তো যে কিছু টাকা পয়সা আছে, দাঁড়ি নাই মোষ, কি যেন মনে হয়, দেখলে মনে হয় বিয়ার আগে মোষ, এরকম শুধু বড় বড় মোষ জানি বামে বসে থাকে, শরম লাগে, লজ্জাও লাগে, কি আছে। কারণ কমিটির যখন জিজ্ঞেস করি এইগুলো কি সভাপতি, ওই হুজুর টাকা দেয় না। আপনারা এরকম হাফেজদের রাখবেন, মাহফিলে বরকত দিবে কে? আল্লাহ বরকত দিবেন। আজকে মাহফিলের প্রধান বক্তা ভাই অনেক সুন্দর আলোচনা করেন, তিনি উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামিউল হাসান ইমন সহ সম্মানিত অতিথিবৃন্দ, যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক যারা অর্থ দিয়েছেন তাদের অর্থে কবুল করে নিক, যারা পরিশ্রম দিয়েছেন প্রত্যেকের পরিশ্রমকে কবুল করে নিক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 114টা সূরা, এর মাঝে একটা সূরা একটা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আমি 3টা আয়াত তেলাওয়াত করব, আর এই 3টা আয়াতের তাফসীর সংক্ষেপে করার চেষ্টা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মাঝখান থেকে একটা হাদিসের সামান্য অংশ নিয়েছি। এই হাদিসের সারমর্ম হলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যে সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে ওই ছায়ার নিচে স্থান দিবেন। কোন ছায়া? যেদিন মানুষের মাথার ঘাম আর নাকের পানি, চোখের পানি দিয়ে কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত হয়ে যাবে, রক্ত পুঁজ দিয়ে ভরে যাবে। এমন সময় আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আপনি আমি এই 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হতে চাই কিনা? যদি চাই তাহলে ইনশাআল্লাহ আমরা চলে যাই হাদিসের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, আপনি বলে দেন, আপনার উম্মতদের বলে দিন, হে নবী আপনি বলে দেন, তারা যেন তওবা করে। তারা কি করে? তওবা করে। তওবা শব্দের অর্থ ঘুরে আসা।
প্রত্যাবর্তন করা। আমরা মানুষ, ইনসান, নাসিহন থেকে ভুল করব, ভুলে উঠে আমরা মানুষ নয়। তো ভুল করার পরে আমরা বারবার ভুল করছি, কিন্তু বারবার তওবা করছি, এটার নাম কি তওবা? তওবা কবুল হওয়ার তিনটা শর্ত। এক নাম্বার হচ্ছে আমি যা করছি নিজে এর উপরে অটল থাকতে হবে। আমি তওবা করছি, আল্লাহ জীবনে এটা আর করবো না, এটার নাম হচ্ছে তওবা। নিজেকে গুনাহগার মনে করতে হবে, অনুতপ্ত মনে করতে হবে। যদি এইভাবে তওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 5টা নিয়ামত দান করবেন। জোরে বলুন কয়টা? 5টা নিয়ামত দান করবেন। এই কথা আমার নয়, কথা বলেছেন আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুন নূহ আয়াত নাম্বার 10, 11 এবং 12। কয়টা নিয়ামত? 5টা নিয়ামত। এর মাঝে 1 নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ থেকে বৃষ্টি দিবেন, পানি দিবেন। এই পানির কি প্রয়োজন আছে না নাই? আছে। সংক্ষেপে একটু বলে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হযরতে মূসা পয়গম্বরের জামানায় একবার পানির দরকার। পানি সারা মাঠে কোনো ফসল হচ্ছে না, জঙ্গলের উট ছাগল যা কিছু আছে এরা হরিণ পানি পাচ্ছে না, ক্ষুধার যন্ত্রণা। পশু পাখি নবীদের কাছে চলে গেছেন, কারণ পশু পাখিদের ভাষা নবীরা চলে বুঝছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন পশু পাখিকে আবদার করলেন, মূসা আলাইহিস সালাম আজকে দীর্ঘদিন এই জমিনের মাঝে আল্লাহর দেওয়া পানি নাই, আপনি নবী মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করেন। কুল্লু নাবিয়্যুন মাসুম, প্রত্যেকটা নবী রাসূল নিষ্পাপ, আপনাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মূসা আলাইহিস সালাম এলাকার মাঝে মাইকিং করে দিলেন। তৎকালীন মাইকিং আমাদের এটার মতো না। ওই মাইকিং দিয়া আওয়াজ দিয়া কিছু মানুষকে একত্র করলেন, হাজার হাজার মানুষ এক জায়গায় হয়ে গেলেন। 2 রাকাত সালাত আদায় করলেন। এই সালাতের নাম সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। যে নামাজটা পড়তে ওই হাতটা কিভাবে আবেশা উল্টা করে মুনাজাত করা শুরু করে দিলেন। এমন সময় মূসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নাযিল করে দিলেন। মূসা আলাইহিস সালাম, আপনি যেই জায়গায় মুনাজাত করতেছেন এই হাজার হাজার মানুষ নিয়েছেন, এর মাঝে একজন মানুষ আছে একটা বিধবা নারীর সাথে দীর্ঘদিন সে অবৈধভাবে জিনা করতেছে। ওই মানুষটাকে যতক্ষণ পর্যন্ত সরাইয়া না দিবেন ততক্ষণ পর্যন্ত এই এলাকায় আল্লাহর রহমতের বৃষ্টি দিবেন না। তাহলে বোঝা গেল যত গজব হয় এইগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ বললেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস। জলে আর স্থলে যত বিপর্যয় হয়, যত ভালো হয়, যত মন্দ হয়, এই দুটা তোমাদের হাতের কামাই। আইদিয়ান নাস, মানুষের ইয়াদুন মানে হাত, মানুষের 2টা হাতের কামাই। ভাইজান হাফেজ হয়েছে, পড়াশোনা করছে, কষ্ট করছে। আমি সরকারি চাকরি করি, মাস্টারি চাকরি করি, আমিও পড়াশোনা করে হয়েছি। আর আমার একজন বন্ধু পড়াশোনা করছে না, সামান্য করছে, ঢাকা গার্মেন্টস করে। তার মানে বুঝে গেল যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। মূসা আলাইহিস সালাম এলাকার সমস্ত মানুষকে বললেন, তোমরা কারা আছো? মূসা আলাইহিস সালাম একটা ঘোড়ার উপরে বসলেন, ঘোড়াটা নিয়ে চতুর্পাশে গিয়া বললেন, এখানে একজন মানুষ আছে জিনা করেছে একজন বিধবা মহিলার সাথে দীর্ঘদিন। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই এলাকা থেকে না যাবে আল্লাহ পাক আসমান থেকে পানি দিবে না। এখন বলেন ওই মানুষটা কি বাইরে হবে? কেউ কি ধরা দিবে যে আমি গুনাহ করছি? কেউ কি বলবে? কেউ বলবে না, সম্ভব না। চতুর্দিকে মানুষ
একজন আর একজনের দিকে তাকায় আর জিজ্ঞাসা করে, ভাই কোন লোকটা, কোন লোকটা? এই লোকটার কারণে আমাদের মাঠে ফসল হচ্ছে না। অল্প কিছুক্ষণ পরেই দেখা গেল, এ যুবক ভাইরা স্টেজের ভেতর আসেন। আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা প্যান্ডেলের পিছনে আওয়াজ করতেছেন, দয়া করে এখানে কোনো চিল্লাচিল্লি আওয়াজ করবেন না। আপনারা ওইদিকে চিল্লাচিল্লি না করে এই দয়ার মাহফিলে, দয়ার সাগরে সকলে বসে যান। এখানে বসার দ্বারা আপনাদের কামিয়াব হবে ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম লক্ষ্য করবেন যে কয়েকটা মিনিট থাকবো, কথাগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বলে যাব। মূসা আলাইহিস সালাম সকলকে যখন আদেশ করলেন, কে আছেন দাঁড়িয়ে যান, কেউ দাঁড়ায় না। কেউ কি দাঁড়াবে? কেউ যখন দাঁড়ায় না, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন। আল্লাহ, প্রার্থনা করবেন এমন সময়, আল্লাহ জানাইয়া দাও কোন ব্যক্তি আমার দেখাইয়া দাও, তার বিচার করব। আল্লাহ পাক বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, বান্দা অন্তরে মাঝে পরিকল্পনা করে চিন্তা করে এর খবর জানে কে? মূসা আলাইহিস সালাম এমন পরিকল্পনা করবেন, এমন সময় হঠাৎ করে দেখা গেল আকাশ থেকে জমজম জমজম করে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হলো। মূসা আলাইহিস সালাম তুর পাড়ে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছে কান লাগাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন। বর্তমান বিজ্ঞান ওই খেজুর গাছকে টার্গেট করে মোবাইল ফোন, টেলিফোন আবিষ্কার করেছে। মূসা আলাইহিস সালাম ওই খেজুর গাছে গিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ কিছুক্ষণ আগে আপনি বললেন পানি দিবেন না, এই মুহূর্তে আবার পানি দিলেন, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ কইলে, মূসা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তা জানো না মূসা। আমি বলার পরে তুমি যখন ঘোষণা দিয়েছ যে জিনাকারী ছিল ওই ব্যক্তিটার কাছে একটা চাদর আছে, চাদরটা এইভাবে চোখ পর্যন্ত নামাইয়া দিয়েছে, দেওয়ার পরে মাথাটা নিচের দিকে দিয়েছে, দেওয়ার পরে আল্লাহ দরবারে বলতেছে, আল্লাহ এই গুনাহ তো আমি করেছি, আমি আজকে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন করব না। ওয়াল্লাহিল হক, আল্লাহর ওয়াদা সত্য। কোন বান্দা যখন মন থেকে খালিস দিলে তওবা করে চোখে দুই ফোঁটা পানি বের ফালায়, আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দেয়। মূসাকে বলে, রে মূসা এই জন্য আমি পানি নাজিল করে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো বান্দা তওবা করে তাহলে তাকে আমি 2 নাম্বার জিনিস দেব, সেটা শোনো। وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ, আল্লাহ বললেন 2 নাম্বার, যদি কোনো ব্যক্তি তওবা করে, অপরাধ স্বীকার করে, মালের বহুবচন আমওয়াল, তাকে দুনিয়ায় মাল সম্পদ দিব এবং আখিরাতে তারে মাল সম্পদ দিব। মাল সম্পদের টেনশন করা লাগবে না, টেনশন দরকার আছে না। হযরতে হাদিস থেকে বলছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, যেই টাকা বেতন পেতেন ওইটা দিয়ে চলতো না। তিনি কাপড় কাটে ব্যাগ বানাইয়া বাজারে বিক্রি করতেন, কাপড় কেটে ব্যাগ বানাইয়া বাজারে বিক্রি করতেন। হঠাৎ করে একদিন বলতেছে, আল্লাহ আমি যদি এইগুলো না করতাম তাহলে কেমন চলতাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মূসা, রে সুলাইমান, উপরের দিকে তাকাও, উনজুরিলাস সামা, আসমানের দিকে তাকাও। সুলাইমান সাল্লাম আসমানের দিকে তাকাইলেন, দেখেন হাজার হাজার ব্যাগগুলো আসমানে ঘুরতেছে। আরে ব্যাগ বিক্রি করলাম কোথায়? আক্কেলপুর। ব্যাগ বিক্রি করলাম জয়পুরহাট, জাফরপুর, তিলেকপুরে ব্যাগ বিক্রি করলাম। আর এই গুণীপুরে আকাশে ব্যাগ কেন?
আল্লাহ বলে সুলাইমান কোন দিন কি পরিমাণ তোমার টাকার দরকার, কোন দিন কি পরিমাণ সম্পদের দরকার, এটার খবর জানে কে? তুমি যখন ব্যাগ নিয়ে আমার উপর বাড়ি থেকে যখন বাইর হচ্ছিলে, তখন বাড়ি থেকে বাইর হওয়ার সময় যখন তুমি বলতেছিলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর নির্ভর করে বাইর হলাম। আল্লাহ বলেন এইটা যা নির্ভর করে আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় তাকে সাহায্য করা। ব্যাগ বিক্রয় করবে, অত মানুষ তো কিনে না, ফেরেশতাকে দিয়া মানুষের রূপ ধারণ করাই দিয়া এই ব্যাগগুলো আল্লাহ পাক কিনে নিয়ে আসমানে রাখছেন। এই জন্য যে সুলাইমান একদিন এইটা মনে মনে বলবে, এইটার খবর জানে কে? আল্লাহ বললেন ওমা মিন দাব্বাতি ফিল আরদি, হাবেশা বলবেন ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 6 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার 2 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সূরাতুল হুদ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীতে যখন কোন মানুষকে দুনিয়ায় পাঠায়, কোন জীবকে প্রেরণ করে পাঠায়, যে কোন জীব জন্তু পাখিকে প্রেরণ করা হয়, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক প্রেরণ করে তাকে পাঠানোর 50,000 বছর আগে। কত বছর? কত আল্লাহ কত বছর? ওই কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে লাগাই মধু। জোরে বলুন আল্লাহু আকবার। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কার ইশারায় চৈত্র মাসের জমিন হয়ে ধুলা। ডিমগুলো দেখতে সবই একই রকম সাদা, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কামনে কামনে ফোটে। জোরে বলুন ডিমগুলো দেখতে কেমন? সাদা, সব এক লেভেল, বাচ্চা কেমনে সাদা কালো হয়? হয় না? আমরা মানুষ ভাই ঘুরছি এই দুনিয়ার রঙে, আমরা মানুষ ঘুরছি ভাই এই দুনিয়ার রঙে, মুখের চেহারা আর হাতের লেখা মিলে না কারো সঙ্গে। মিলে? মিলবে? আরো মিলে না গলার খন্ড, বৃদ্ধাঙ্গুলির টিপ। প্রমাণ হয়ে গেল আপনার আমার স্রষ্টা আল্লাহ একজন ঠিক। জোরে বলুন আল্লাহু তাকবীর। আল্লাহ আছেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাল দিবেন। কি দিবেন? মাল দিবেন, সম্পদ দিবেন। এই মাল মানে শুধু আপনার গাড়ি বাড়ি নয়, এই মাল মানে আপনার সম্মান বাড়াইয়া দিবেন, রিজিক দিবেন। এরপরে আল্লাহ বললেন 3 নাম্বার ওয়াবানিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সন্তান দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা তওবা করি তাহলে আল্লাহ 1 নম্বরে কি দিবে? আকাশ থেকে বৃষ্টি দিবে। 2 নম্বর কি দিবে? মাল দিবে, সম্পদ দিবে। দুনিয়ায় পেরেশান হওয়ার দরকার নাই। একটাই চিন্তা করবেন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর কি অভাব অনটন আছে? পাশেই সুন্দরবন, সুন্দরবনের হাতিরা কোনোদিন মিছিল করছেনি যে ভাই আজকে আমাদের খাবার নাই, খাবার চাই? মিছিল করছে? আমার মতো মাওলানা, আমার বিশ্বাস, এটা আপনাদের কি জানি না, আমার বিশ্বাস আমি 40 দিনে যা খাই আমার মনে হয় হাতি একদিনে তার চেয়ে বেশি খাই। আমি অগ্রহায়ণ মাসে ধান কাটে ওই ধানের চাউল রেখে দিছি জ্যৈষ্ঠ মাস পর্যন্ত খাওয়ার জন্য। কথা বলুন ঠিক না বাছি? আর হাতি কি করছে বলে দেখি? গাছের ডালে যেই পাখি বাসা নাই, 2টা পা দিয়ে আঁকড়ে ধরে সারা রাত ঘুম পারে, ওই পাখিকে ওই ডাল থেকে না
ফালাই নিচে জমিনে, না তারে কষ্ট দেয়, এইটা করেন কে? যে আল্লাহ আপনাকে দাম থেকে পড়তে দেয় না, আমি আপনি ওনারে মরব না কে মরব? সৃষ্টির সেরা দিন কেমন করে বিশ্বাস করলে সম্ভব? আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও পৃথিবীর মানুষ শুনে নাও, পৃথিবীতে যত জীব জন্তু সৃষ্টি করেছি তার মাঝে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। সর্বশ্রেষ্ঠ কি? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? ভাবে দেখো মানুষ এগুলো কি এমনি এমনি হয়? নাকি এমনি হয়? কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। বলতেছিলাম আল্লাহ দিবেন সন্তান। কয় নম্বরে? 3 নাম্বার। আমি আলোচনায় বেশি দূর যাব না, সংক্ষেপ চলে আসি। আল্লাহ সন্তান দিবেন, পাশে একজন হাফেজ। এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মুসলমান কত পার্সেন্ট? 96। ভারতে কত মুসলমান? মুসলমানের সংখ্যা 25%। এই পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রের নাম হচ্ছে মালদ্বীপ। এখানে 100 ভাগই মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা ইতিহাস থেকে একটা ঘটনা শোনাবো। মরক্কো থেকে আসছে একজন দার্শনিক, তার নাম হচ্ছে ইবনে বতুতা। নাম কি? ইবনে বতুতা। এটা আপনারা নেটে সার্চ দিলে পাবেন, তার লিখিত কিতাব পড়লেও পাবেন। ইবনে বতুতা তিনি তার একটা কিতাবের মাঝে লিখতেছেন, আমি একবার মালদ্বীপে গেলাম। মালদ্বীপে গিয়ে দেখি একটাও ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু নাই। সারা মালদ্বীপ মসজিদ, মাদ্রাসা মুসলমানদের ভরপুর। ইবনে বতুতা জিজ্ঞেস করলেন, আচ্ছা মালদ্বীপবাসী এর কারণটা কি? এখানে সবগুলো দেখতেছি মুসলমান, কারণটা? বলো ইবনে বতুতা, শুনে নেন। এটা 1283 সালের ঘটনা। আজ থেকে প্রায় 1200 বছর আগের ঘটনা বলছে ইতিহাস থেকে। ইবনে বতুতা বলেন, মক্কা থেকে একটা জাহাজ যাচ্ছিল মিশরের দিকে রওনা হবে। এমন সময় সাগরের মধ্যে একটা ঘূর্ণিঝড় উঠল। একটা লঞ্চ ছিল, ওই লঞ্চটা তখন ঘূর্ণিঝড়ের কবলে ডানে যায় বামে যায়। এই লঞ্চের মাঝে অনেকগুলো ব্যবসায়ী মানুষ ছিল, বণিক ছিল, মাল সামানা ছিল। যাবার পথে কিছু বলবেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি থাকতো সিলেট, ভাষা দিয়ে একটা পার্থক্য হতে পারে, হওয়ার সম্ভাবনা নাই, কারণ বাড়ি তো কাছে, রায়কালিতে বাড়ি। কারণ এরপরে তো আপনাদের দিকে আমার ইমাম তো আসি, সেই হিসাবে তো জি ও পিছনে না, সেই হিসাব থেকে তো আমার ভাষা বোঝার কথা। 3 দিন আগে গেছিলাম ঢাকা ডেমরা, আমার ফেসবুক লাইভে দিলে পাবেন, ঢাকা ডেমরা। তো ওরা বলছে হুজুর আমরা স্থানীয় ইমামদের কথা শুনছি, তো আপনার ভাষার মাঝে কোনো বৈষম্য দেখছি না। আমি বললাম বৈষম্য থাকবে কেন? বৈষম্য দেশ স্বাধীন হলো 24 সালে, ঠিক না বাকি? বৈষম্য রাখা যাবে না। আমার কথাটা বুঝবেন। এই জন্য বলতেছি, আজকে যে কথাগুলো বলার নিয়ত করেছি, আপনার ইমানটা যেন পরিবর্তন হয়। আজকে যারা মাহফিল দিয়েছেন, এই মাহফিলটা যেন তাদের সার্থক হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে হাফেজ একজন লোক ছিলেন এই জাহাজের মাঝে, এর নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি। নামটা মুখস্থ করেন, নাম কি? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি সাগরের মাঝে যখন লঞ্চ চলাচল শুরু করে দিল, 1 জন 2 জন 3 জন 4 জন করে মানুষ পরে আর মারা যায়। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে তার মনে হয়ে গেছেন তিনি যেহেতু হাফেজ, আল্লাহ তো কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন ইউনূস,
আছে না? ইউনূস নবী মাছের পেটে ছিল, ওই অবস্থায় জীবিত ছিল না মৃত ছিল? কতদিন? 40 দিন। উনি ওই মুহূর্তে দোয়া করতেছেন, আল্লাহ লঞ্চ ডুবে যায়, একতলা থেকে 2 তলায় যায়। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবে রহমাতুল্লাহ আলাইহি 13 বছরের বালক সামনের দিকে যায় আর আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ তুমি না মাছের পেটের মাঝে ইউসুফ আলাইহিস মাছের পেটের মাঝে ইউনূস আলাইহিস সালামকে তুমি জীবিত রেখেছ, আর আগুনের মাঝে 40 দিন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাখছিলেন। আল্লাহ আমাদের কি পারবেন না বাঁচাতে? আমাকে যদি বাঁচান আপনার কোরআনের মর্যাদা বৃদ্ধি হবে। কারণ হলো আপনি ওয়াদা করেছেন হাফেজ সাহেব হুজুর করবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবে রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিচ্ছেন, এই কোরআন আল্লাহ নাযিল করেছেন, আর কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? কে নিয়েছেন? সব কিছু হেফাজত করবেন কে? যদি আগুন লেগে পুড়ে যায় বিশ্বের সকল বইয়ের ঘর, ধ্বংস হবে না তবু কখনো কোরআন হবে। কারণ কি? কামনে পূর্বে কোরআন, কামনে পূর্বে আগুনের তেজ, পৃথিবীতে রয়েছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবে রহমাতুল্লাহ আলাইহি তখন ইউনূস আলাইহিস সালামের আল্লাহর দেওয়া শিখানো দোয়াটা তিনি পড়তেছেন। আমার সঙ্গে বলেন, আল্লাহ তুমি রক্ষা করো। আমি দোয়া পড়তেছি, আমার সাথে একটু পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এই সাগরে আর কেউ নাই। দেখলাম, নিজের চোখে দেখলাম, আমার আব্বা ছিল তিনিও চলে গেলেন, আমার মা ছিল তিনিও চলে গেলেন, আমার সাথে প্রতিবেশীর মানুষও ছিল তারাও চলে গেলেন। আল্লাহ এই মুহূর্তে আপনি স্যার কেউ নাই। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবে রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাই মাত্র আমি বিপদে পড়ে এই দোয়াটা পড়লাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দেখলাম একটা ছোট্ট কাঠের টুকরা, ওই কাঠের টুকরার উপর আমি চললাম। আমার মনে হলো কাঠের টুকরাটা তেল সারা, পেট্রোল সারা, কেমনে পানির ঢেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মালদ্বীপের একটা কিনারে পৌঁছায়া দিলে। হেফাজতের মালিক কে? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবে রহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত শরীর ভিজা এই অবস্থায় আমি ওই কিনারে থাকলাম। ফজরের নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়বো, কিন্তু কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই। চুপ করে আছি, এমন সময় দেখি একজন হিন্দু ব্রাহ্মণ হাতের মাঝে একটা মাটির ছোট্ট বাটি লইয়া, তারে কিছু সলতা দিয়া, আগুন লাগাইয়া, কিছু সিঁদুর দিয়া, 2-1টা করে কলা লইয়া আসতেছে আর বলতেছে, রাম রাম কৃষ্ণ আনন্দে বিক্ষোভে আশিস, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবে রহমাতুল্লাহ আলাইহি মনে করলেন, আমার নবীদের শিখানো হাদিস আছে, ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام رواه الترمذي। যখন দুইজন মানুষ একত্র হবে আর হওয়া মাত্র যতক্ষণ না সালাম দিবে, ওই কথার মাঝে কোনো বরকত হবে না। কি বুঝলেন? মুসলমান একত্র হবে, এক জায়গায় কথা বলবে, কিন্তু সালাম দিবে না, ওই কথার মাঝে কোনো বরকত হবে না।
হাফেজ আবুল বারাকাত ইউসুফ পরবে রহমাতুল্লাহ আলাইহি দেখলেন গলার মধ্যে একটা কাঠের মালা। প্লিজ আপনারা শব্দ দিবেন না। আপনারা যে কথাটা বলেন, আমার ওয়াজের অভিজ্ঞতা হলো 13 বছর। ছাত্র জীবন সরকারি মোস্তফা আলী মাদ্রাসা বগুড়া থেকে পড়াশোনা করছি। এরপরে রাজশাহী কলেজ থেকে অনার্স মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান। পড়াশোনার জীবন থেকে ছাত্র জীবন অবস্থায় বগুড়া শহরে 7 বছর ইমামতি করছি, জুমার নামাজ পড়াইছি। কেউ একটা কথা বললে আমাদের পয়টা কেটে যায়, আর ওই কথাটা আমার কানে আসে। হ্যাঁ, আপনারা মনে করবেন যে শুনতে পাচ্ছেন, আসলে শোনা যায় এবং পয়টা কেটে যায়। প্রয়োজন হলে আস্তে করে উঠে যাবেন। কোন প্রয়োজন? যদি পেশাব করে, বিশেষ প্রয়োজন, আর এইটা তো দরকার হয়, যাবেন? আছে এটা এই এলাকা আছে? আছে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন দেখি, আপনারা মাছ খায়, মাছ খেয়ে কাঁটা ফেলে দিলে কিসে খায়? বিড়ালে খায়। আছে এই এলাকায় বিড়াল আছে? বিড়াল খায়। আচ্ছা গোস্তকে হাড় ফেলে দিলে কিসে খায়? কুকুরে খায়। আচ্ছা বলেন দেখি 50 টাকা দামের কিসে খায়? ডারবি নাকি না ব্যামসন? ব্যামসন, ডারবি আর কি আছে? 100 টাকা 50 টাকা দাম। 2 টন মারি বাদ বাকি ফেলে দিলে কিসে খাবে? ইঁদুর, শামসিকা, কুকুর, শিয়াল। কুকুরও না, কুকুর যে জিনিস খায় না এই জিনিসটা মানুষ খায়। এই জন্য আমার আল্লাহ বললেন উলাইকা হুম কাল আনাম, মানুষের মাঝে কিছু মানুষ আছে এরা হলো পশু। শুধু পশু বলে আল্লাহ কান্ত বলেন না, আল্লাহ বললেন বাল্যহুম আদল, এরা পশুর চাইতে আরো বেশি নিকৃষ্ট। আল্লাহর রাস্তে আমাকে, আমার মুরব্বীরা আছেন, মনে কষ্ট নেবেন না। সন্তান মনে করে, কেউ ভাই মনে করে, আজকে মনে করবে ইস হুজুর যে একটা উদাহরণ দিল গো, আজ থেকে তওবা করুন। হুজুর তওবারই আলোচনা করতেছে, আজ থেকে তওবা করুন, জীবনে আর সিগারেট বিড়ি খাইব না। এই আপনার শরীরে কখনো ভালো কাজ করে না যে 10 টাকা বিড়ি খাবেন, 10 টাকা দুটা কলা খান, শান্তি পাবেন। আমার ভাইয়েরা হাফেজ আবুল বারাকাত ইউসুফ পরবে রহমাতুল্লাহ আলাইহির সামনে এখন কে? একটা ব্রাহ্মণ, মনে আছে? হ্যাঁ মনে রাখবেন। এবার ব্রাহ্মণ বলতেছেন কে তুমি গো? বলে আমার নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত ইউসুফ পরবে রহমাতুল্লাহ আলাইহি। আমি আসছি মক্কা থেকে। আসার পথে লঞ্চে যত মানুষ ছিল সবাই মারা গেছে। আমার পরিচয় হলো আমার স্রষ্টার নাম আল্লাহ। স্রষ্টার নাম কি? আল্লাহ। আর আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমার সম্পদের নাম হচ্ছে ঈমান। আর আমার লিডারের নাম হচ্ছে, লিডারের আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, যিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই মাত্র লিডারের নাম শুনছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সাথে সাথে ব্রাহ্মণের হাত থেকে পর্দা পড়ে শেষ। যখন সত্যটা আসে, মিথ্যাটা তখন দেশ ছাড়ে পালাইয়া যায়। সত্যটা আসলে মিথ্যাটা কই যায়? যত দোষ নন্দ দোষ, সত্যটা বললেই দোষ। বলবো যত দোষ নন্দ দোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে তোমার। আমার ভাইরা চলে আসুন, হাফেজ আবুল বারাকাত ইউসুফ পরবে রহমাতুল্লাহ আলাইহি। পরিচয় যেই মাত্র দিয়েছে মুহাম্মদ, লোকটার হাত থেকে পড়ে গেছে। যাওয়ার পরে বলতেছে এই বালক শোনো, এই দেশে কোন মুসলমান নাই, সমস্ত 100 ভাগের 100 ভাগ হিন্দু। এখানে রাজা সঞ্চু একটা ঘোষণা করছে, যদি কোন ব্যক্তি একজন মুসলমানকে জীবিত হয়ে দিতে পারে 100টা লাল রঙের উট তাকে পুরস্কার দেওয়া হবে। আবার একটা মতামত বলেছে যে 100টা ঘোড়া। ঠিক আছে, ঘোড়া ধরে নিলাম, 100টা ঘোড়া। বলছেন কাকা, হাফেজ আবুল
আবুল বারাকাত ইউসুফ পরবী রহমতুল্লাহ আলাইহি নিচের দিকে তাকায় আর মাথার মধ্যে একটু ঘুরাইয়া বলছে সমস্যা নেই বলেই ফেলি, কারণ আমার আল্লাহ বলছেন, আমার সাথে বলেন হামেশা, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার মাল, আমার কুরবানি একমাত্র কার জন্য হবে? আমার নামাজ কার জন্য? আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে, নামাজ না পড়লে কেমন হয়? আল্লাহ পাক সে কথা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু মানুষ আছে মানুষকে দেখানোর জন্য এরা ইবাদত করে, লম্বা লম্বা দাঁড়িয়ে রাখছে, জুব্বা রাখছে, না রাখলে কেমন হবে? বুঝেন নাই? এখন চলে আসুন হাফেজ আবুল বারাকাত ইউসুফ পরবী রহমতুল্লাহ আলাইহি। কাকা, ও কাকা, আমি এখন কি করব? বলে তুমি কাউকে বলবা না, তোমার আমি শিক্ষা দেই। তুমি কাউকে বলবা না তুমি মুসলমান, তোমার সিনার মাঝে আছে আল্লাহর দেওয়া 30 পারা কোরআন, কাউকে বলিও না। আমার একটা বিধবা বোন আছে, তার কোনো ছেলে সন্তান নাই, একটা মেয়ে আছে ছোট্ট, ওই বাড়িতে তুমি খাইবা আর থাকবা। বাজার করার জন্য আমার বোন কোনো মানুষ পায় না, তুমি বাজার করবা। হাফেজ আবুল বারাকাত ইউসুফ পরবী রহমতুল্লাহ আলাইহি ওইভাবে নিয়ে দেওয়া হলো। তিনি বললেন, ব্রাহ্মণ বলছেন, দিদি একটা ছেলে পেয়েছে, এই ছেলেটাকে আপনি নিয়ে নেন, তাকে গোলাম হিসেবে রাখেন, চাকর হিসেবে রাখেন, সে আপনার বাড়িতে থাকবে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ পরবী রহমতুল্লাহ আলাইহি ওখানে থেকে গেলেন। দিন যায় জঙ্গল থেকে কাঠ কাটে, ওই কাঠ বাজারে বিক্রয় করে, ওইটা দিয়ে কিনে তারা খাওয়া দাওয়া করে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়। 1 বছরের মাথায় যখন আসলো, হাফেজ আবুল বারাকাত ইউসুফ পরবী রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে জঙ্গল থেকে আসে। দেখেন যেই মানুষের বাড়িতে থাকেন, যেই বৃদ্ধার বাড়িতে থাকেন, ওই বৃদ্ধার একটা সুন্দরী মেয়ে ছিল। ওই বৃদ্ধার সুন্দরী মেয়ে, ওই বৃদ্ধা মহিলা দুইজনে কান্নাকাটি করতেছেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ পরবী রহমতুল্লাহ আলাইহি তাকে মা বলে সম্বোধন করেছিলেন। বলে, মা কান্না করো কেন? বলে, কান্না করি এই জন্য, এই মালদ্বীপের জমিনে সাগর থেকে একটা দস্যু আসে, একটা দেও আসে। এইটা এই এলাকায় রাতের বেলা উঠবে, অমাবস্যার রাতে উঠে অনেকগুলো মানুষকে শেষ করে দিবে। পরিশেষে রাজা একটা চিন্তা করলো, এতগুলো মানুষকে কাম করার দরকার নাই। ওই সাগরের পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরের মাঝে একটা সুন্দর রমণী একটা মহিলা, অবিবাহিত একটা মহিলাকে রাখা হয়। রাতের বেলা রাত 12টার পরে ওই দস্যু এসে, ওই দানব এসে ওই মহিলার সঙ্গে নষ্টি পুষ্টি করে তার জীবনটা শেষ করে দেয়। আর পরের দিন ওই লাশটা আমি রাজাকে শেষ করে পুড়ে ফেলে যায়। তো এইভাবে প্রতি বছর একজন মেয়ের নাম ওঠে। এই বছর আমার মেয়ের নাম উঠে গেছে। প্রতি বছর কি করে? একজন মেয়ে, সাগর পাশে একটা মন্দির আছে, সাগরের পাশে এই মন্দিরের ঘরে একটা মেয়েকে রাখা হয়। আর সাগর থেকে একটা দানব এসে ওই মেয়ের সাথে নষ্টি পুষ্টি করে জীবনটা শেষ করে ফেলে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ পরবী রহমতুল্লাহ আলাইহি বললেন, মা এখন কি করতে হবে? বলছে, রাজার বাসা থেকে রাজা একটা চিঠি দিয়েছে, এই যে চিঠি, আমার মেয়ের নাম উঠে গেছে। রাজার পক্ষ থেকে কিছু স্বর্ণ গহনা দেওয়া হয়েছে, লাল কাপড় দেওয়া হয়েছে। এই কাপড়গুলো পরাইয়া বউ বানাইয়া তারা নিয়ে চলে যাবে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ পরবী রহমতুল্লাহ আলাইহি বললেন, ও মা, ওই কাপড় আমাকে দেন, আমি পরে যাবো, কেমনে দানবাসে দেখি। বলে, না বাবা না, তুমি একটা সন্তান। বলে, না আমি যাব। ও মা, আজকে আমার পরিচয় দিচ্ছি, শোনেন। আমার নাম হচ্ছে মুসলমান, আমার ধর্মের নাম মুসলমান। মুসলমান এক আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করে না। 2006 সাল, সেই সময় আমি দাখিল পরীক্ষা দেই, অর্থাৎ এসএসসি পরীক্ষা দেই। পবিত্র ঈদুল ফিতরের দিন ইরাকের
প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ সাদ্দাম, ওকে যুক্তরাষ্ট্র আমেরিকা ফাঁসি দিয়েছিল, আপনাদের জানা আছে। কোন দিন দিয়েছিল? ঈদের দিন। তার মানে তারা চাচ্ছিল মুসলমানদেরকে একটা আঘাত দিই। সাদ্দাম নিয়ে যাওয়া যখন হবে ফাঁসির বংশে, তাকে বলা হয়েছিল যে শেষ ইচ্ছাটা আপনি কি? তিনি বললেন, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন, আর আমার মোটা কিছু কাপড় দিন, আমার মোটা কিছু কাপড় দিন, জামা দিন, কোট দিন। বললেন যে কি কারণে? কোট কি করবেন? বলে কোট এই জন্য নিব, আমাকে তো তোমরা ফাঁসি দিবা, তো নির্দোষ হিসেবে যদি ফাঁসি দাও আল্লাহ পাক আমাকে শহীদের মর্যাদা দিবেন, কিন্তু আমাকে যখন ফাঁসি দিবা আমি শীতের কাজে যদি কাঁপি আর তোমরা মনে করবা যে ভয়ে ভয়ে কাঁপতেছে, আল্লাহর কসম আমি ভয়ে কোনো কাঁপছি না, কারণ তোমরা যখন আমাকে ধরার জন্য আসছো আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। উনি বলছেন কি, মুসলমান কার কাছে মাথা নত। হাফেজ আবুল বারাকাত ইউসুফ পরবে রহমাতুল্লাহ আলাইহি বললেন, মারে আমার ধর্মের নাম মুসলমান, আর আমার সিনার মাঝে আছে আল্লাহর দেওয়া 30 পারা কোরআন। আমি হলাম হাফেজ। আমার ধর্মের নাম ইসলাম, আমার স্রষ্টার নাম আল্লাহ, যাকে ডাক দিলে সাথে সাথে শুনতে পায়। আর আমার লিডারের নাম হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা বলছে, মা ভাই তো নাটক করে বলতেছে মুসলমানের যদি আতুর ক্ষমতা থাকে ভাই কি কাপড় পরে দেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে স্বর্ণের গহনাগুলো পরাইয়া দেওয়া হলো, লাল জামা কাপড় শাড়িগুলো পরে দেওয়া হলো। আসরের আজান হয়ে আসরের আজানের মতো সময় হয়ে গেল। রাজা পুলিশ বাহিনী পিকআপ লইয়া রেডি। হাফেজ আবুল বারাকাত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লাল ঘোমটা দিয়া বসে আছেন। যেই মাত্র বলছে আসো, হাফেজ আবুল বারাকাত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি একটু একটু করে পা দিয়া গাড়ির উপর একাই উঠে গেছে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত পুলিশগুলো আশ্চর্য, আজকে কত বছর যাবত আমরা মেয়ে নিতে আসি, মেয়েরা তো উঠতে চায় না, এই মেয়েটাকে জোর জুলুম করতে হলো না, একাই উঠে চলে গেল, কারণটা বুঝলাম না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি মনের মাঝে চিন্তা করতেছেন, আল্লাহ সামনে কি হবে। এমন সময় হঠাৎ করে মাথার মধ্যে আল্লাহ কোরআনের আয়াত জানিয়ে দিলেন। হাফেজ সাহেব বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের অবশ্যই অবশ্যই বিজয় দিবে। কাকে বিজয় দিবে? মুমিনদের আল্লাহ দিবে। কেমন দিবে জানেন? গতকাল রাতে যখন আমি আসছিলাম সিলেট থেকে, রাত 9টায় গাড়িতে চললাম, ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পরে দেখলাম কুয়াশা কুয়াশা কুয়াশা। তো বাসের লাইট দিয়ে একটু একটু করে আলো দিয়ে আসতেছে। আল্লাহ ঠিক এমনি ভাবে অন্ধকার থেকে মানুষকে বাহির করবে। আবের সাথে তেলাওয়াত করুন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবেন কে? ওই আল্লাহ আছে না? হাফেজ আবুল বারাকাত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি গাড়িতে বসলেন। একজন পুলিশ বলতেছেন, প্রস্তুত নাও, রেডি হও। বলে কি সম্পর্কে রেডি হবো? বলে সামনে রাজার ডানে একজন স্ত্রী আছে, বামে একজন স্ত্রী আছে, রাজার একটা অন্দরমহল আছে। অন্দরমহল বুঝেন তো, মানে অন্ধকার। ওই মহলের ভিতরে তোমার নিয়ে যাবে, যাওয়ার পরে রাজার স্ত্রীরা তোমার কাপড়গুলো খুলবে। তুমি যে একজন মেয়ে মানুষ, ঠিক আছে কিনা? তুমি যে একজন মেয়ে, তোমার হাতে পায়ে কোথাও কাটা পাটা আছে কিনা? দেবতার সম্মুখে তোমার পূজা দেওয়ার জন্য দিবে। কোন খুঁত থাকলে দিবে। মেয়ে
এবার চিন্তা করছেন আল্লাহ এটা আসলে মেয়ে হাফেজাবুল বারাকাত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি মনে করতেছেন আল্লাহ এতটুকু তো চলে আসলাম, সামনে এখন কি করব? এমন সময় মনে পড়ে গেল আমার আল্লাহ বলছেন মানুষের তোমার জানো না ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মানুষ যদি মুমিন হয় মুহসিন হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তার বিজয়ী দেয়, রহমত নাজিল করে। ইন্না নিশ্চয় দিবে। হাফেজাতুল বারাকাত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এইবার যেই মাত্র গাড়ি থেকে নামলো ওই রাজা উজির নাজির যত আছে তারা দেবতার সম্মুখে যেই মেয়েকে দিবে এই মেয়েটার গায়ে কিছু ফুল দেয় অনেকে ফুল ছিটাইয়া রাজার সম্মুখে নিয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকারুহু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কলা কৌশল দেখেন। রাজার যে ছোট বউ উনি বলতেছেন রাজার শোনো, বলো আজকে তোমার সাথে বিয়ে হয়েছে আমার 6টা বছর হলো, কোনোদিন তো আমি কোনো কিছু চাই নাই, কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাই। বলে কি? বলে প্রত্যেক বছর তো মেয়েদেরকে অন্তর্মহলে অলঙ্গ করে, আজকে যে মেয়েটা দেখতেছি আমার মন বলতেছে মেয়েটা খুবই ভদ্র, পাশের পুলিশ বলতেছে ম্যাডাম রাইট। আমরা যখন তার আসার জন্য বললাম সে একাই আসলো। এই সাপোর্ট দেওয়ার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? জিনাই তো মহাবিলে যাব, এই কত নবীন করে জিনাই তো মহাবিলে যাব, একটা বাসে উঠলাম। বাসে যখন উঠলাম তো আমার যে সিট, রাতের বেলা তো পাশেই একটা সিট আছে, পাশে যে সিট এই সিটে একজন হিন্দু মহিলা বসে গেছেন। দোষী বলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আমার সময় শেষ করবে। হাফেজাতুল বারাকাত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি পরে নিয়ে যাওয়া হলো, ঘটনা সংক্ষেপ করলাম। ওরা নিয়ে যাওয়া হলো, নিয়ে যায় সাগরের পারে মন্দিরের ভিতর ঢুকে দিয়ে তালা মারা হলো। এই হাফেজাতুল বারাকাত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে আপনারা জীবিত বাইর করবেন না মৃত। হাফেজাতুল বারাকাত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মাঝে থাকলেন। ওই মালদ্বীপের সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, 3 জন ব্যক্তির চোখে কোনো ঘুম নাই। এই 3 জনকে, একটা হচ্ছে ওই মহিলা যিনি মা, ওই মা। 2 নম্বরে যারা বোন বলতেন বোন, মা এই জন্য কান্না করতেছে, দিলাম তো একজন, ওটা তো আমার সন্তান নিজেরও না, কিন্তু যদি প্রমাণ হয়ে যায় দেবতা তো পুরুষ মানুষকে গ্রহণ করবে না, যদি ধরা খেয়ে যায় আমার অশ্বাস করবে, আমার মেয়ের অশ্বাস করবে। মেয়ের দিকে তাকাইয়া কয় যাইতো একজন, এখন যাইবে 3 জন। আর ওই মেয়ে মারে বলতেছে মা তুমি কান্না করো না, আমার গোসল করাইয়া দাও। বলে কেন বাবা তুমি কেন গোসল করবা? বলে মা আমার মন বলতেছে আমার ভাই মুহাম্মাদের কথা বলছে, ওই মুহাম্মাদের পক্ষে যারা থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ইসলামের পক্ষে যারা থাকে তাদের পক্ষে আল্লাহ পাক বিজয় দিয়ে দেয়। আমার মনে হয় ওই দেবতার কাছে আমার ভাই বিজয় লাভ করবে। আমার গোসল করে দেন।
আমি আগামীকাল সকালে ভাই যদি জীবিত ভাই হয় আমি ভাইয়ের হাত ধরবো আর কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাফেজ আবুল বারাকাত ইউসুফ করবেন রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা বলতেছিলাম 5টা জিনিস আল্লাহ রব্বুল আলামিন দিবেন, সংক্ষেপে বলে যাই, শেষ করে নেই। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, যদি তওবা করো তাহলে কয়টা জিনিস দিবে? 5টা। 4 নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বললেন জান্নাত দিয়ে দিব। আর 5 নাম্বার হচ্ছে তার জন্য আনহার, নদী নালা প্রসারিত করে দিব যখন যা প্রয়োজন পেয়ে যাবে। সংক্ষেপে আমার সময় যেহেতু শেষ, হুজুর বলছেন আর 8 মিনিট বা 7 মিনিট আছে না, আমি শেষ করবো। সংক্ষেপে একটা ঘটনা শোনাবো, আপনারা শুনবেন না যাবেন? রাখে দেবো আজকে। আজকে 4টা ইমাম, এর মধ্যে একটা ইমামের নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। নাম কি? ইমাম আহমদ বিন হাম্বল। তিনি সংক্ষেপে বলছি, তিনি মাসলা মাসাইল সংগ্রহ করার জন্য দেশের এক স্থান থেকে অনুষ্ঠানে যেতেন। তো এখন যেমন মোবাইলে দেখা যায় যে একজনের চেয়ারে ডক্টর ইউনুসের চেয়ারে আগে চিন্তা আমরা এখন চিনি, কারণ মোবাইলে দেখি যায়। তো এরকম মোবাইলে তখন দেখা যায়, তখন তো তা ছিল না। হাফেজ তখন ইমাম আহমদ বিন হাম্বল একটা রাস্তা দিয়ে যেতে 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 উনি দূর চলে গেছেন, যাই একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ পড়লেন। এরপরে তিনি আবার এশার নামাজ পড়লেন। পড়ার পরে মুয়াজ্জিন সাহেব বলতেছেন, আমি মসজিদে তালা মারবো, আপনি যান। ইমাম আহমদ বিন হাম্বলকে তিনি চিনতে পারলেন না। ওই যুগে শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং আলেম, তিনি বললেন না তিনি যে 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আমি শীতের রাত বাবা থাকতে চাই, আমি আগামীকাল ফজরের নামাজ পড়ে যাব। বলে না, মসজিদ ঘুমানোর জায়গা না, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, আপনি যদি নিজ ইচ্ছায় না যান তাহলে আমি গলা ধাক্কা দিয়ে বাইরে করে দিব। ইমাম আহমদ বিন হাম্বল কাছে একটা পুটলা ছিল, অল্প কয়েকটা কাপড়, 2-3টা কাপড়, একটা জায়নামাজ, একটা কোরআন আর লিখে কিছু হাদিস সংগ্রহ করে এমন কাগজপত্র নিয়ে সামনের দিকে যায়। যাইতে যাইতে একটা রুটির দোকান, একজন মানুষ ময়দা পানিতে দিয়ে রুটি বানাচ্ছেন। ময়দা যখন বানিতে যায় তখন বলতেছেন আস্তাগফিরুল্লাহ। আবার ওই আটা যখন খুমির করতেছেন বলতেছেন আস্তাগফিরুল্লাহ। আবার ওই আটা যখন গোলাকার করতেছেন বলতেছেন আস্তাগফিরুল্লাহ। আবার ওই মানুষটা যখন আটা গরম দিয়ে রুটি বানায়া ভাজতেছেন বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ও ভাইজান, শীতের রাত, আপনি যে সূরা থেকে আগুন উঠতেছে, আমি এখানে একটু থাকতে চাই, তো থাকেন। তা আপনি দেন। এরপরে লোকটা বললেন, শুনেন, আমার সাথে চলেন আমার বাসায়। ইমাম আহমদ বিন হাম্বল চলে গেলেন তার বাসায়। গিয়ে তিনি রাতের বেলা থাকলেন, শেষ রাতে তাহাজ্জুদ করলেন, দুইজনে তাহাজ্জুদ করলেন, এরপরে দুইজনে কোরআন তেলাওয়াত করলেন। সকালবেলা হয়ে গেল, তখন দেখা গেল এলাকার অনেক মানুষ এসে ওই রুটিওয়ালার কাছে সরিষার তেল পানি দিতে হুজুর একটু পড়ায় দেন। আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শুনি পড়ায় দেন। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন যে কি করলেন? কই হুজুর, আমি জানি না, তো আমি এগুলো বুঝে মানুষের নাকি রোগ পেটি ভালো হয়। সে বলল, ও আচ্ছা তাই, তোমার সব দোয়া কবুল হয়? বলছি। তখন বলছে, আপনি তো মুসাফির মানুষ, আমি যেমন আজকে সিলেট থেকে আসি 600 কিলোমিটার দূরে থেকে, আপনি তো মুসাফির মানুষ, সকাল হয়ে গেছে, আপনি এখন চলে যাবেন, আমিও চলে যাবো, তবে আপনি হাতটা দেবেন, আপনি হাত ধরে কই আমার জন্য দোয়া করবেন।
কি দোয়া? আপনার তো দোয়া কবুল হয়। বলে আমার সব দোয়া কবুল হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ কয়েকটা বছর যাবত আমার একটা দোয়া কবুল করতেছে না। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, সেইটা কোন দোয়া? বলে ভাইজান, এই জামানায় একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি আছেন, ওই ওলির কাছে বড় বড় ওলিরা যায় দেখা করার জন্য। আমি একদিন তাদেরকে বললাম যে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে আমার একটু নিয়ে যাও। বলে সুযোগ নাই, 2-3 মাস লাগে তার সাথে দেখা করতে। তুমি তো ব্যবসায়ী মানুষ, রুটি ভাজবে না, যাবে, সুযোগ নাই। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ও ভাইজান, এই দোয়াটা তোমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। বলে কেন? বলে তুমি তো ইমাম আহমদ বিন হাম্বলকে চিনো না। বলে না না না, চিনি না। বলে তাকাও আমার দিকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদ থেকে গোলা ধাক্কা দেওয়ার কথা বলাইয়া শেষ পর্যন্ত আমারে আনে তোমার আস্তাগফিরুল্লাহর কারণে তোমার কাছে পৌঁছায়া দিয়েছে। এজন্য বলছি আমরা বেশি বেশি তওবা করব। কি করব? তওবা করব। এখন আমি শেষ করছি। কয়টা কথা বলছিলাম হাদিসের? কয় শ্রেণীর মানুষ মনে আছে? কয়টা? 7। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ কি আল্লাহ আরশের সামনে স্থান দেবেন। 1 নাম্বার দেখেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। কে? এই শাসক শুধুমাত্র হাসিনা, খালেদা, ইউনূস এরাই না। আপনি যে বাড়িতে আছেন, আপনার 2টা ছেলে 2টা মেয়ে, তো হজে যাবেন, যাওয়ার সময় বলে বাবারে মেয়ে ভাইয়েরা তো গরিব মানুষ যা আছে, তো ভাইকে লিখে দিলাম, তুই দোয়া করে দে। মেয়েকে ফাঁকি দিলেন, আপনার নাই, আপনার হজ হয়ে পড়ে হজ হইব। মেয়েকে ফাঁকি দিলেন, বোনকে ফাঁকি দিলেন, ফুপুকে ফাঁকি দিলেন, চাচাকে ফাঁকি দিলেন, জমির কাছে গেলেন, জমির আলতার 1.5 হাত কেটে নিলেন, আপনার হজ হইল? আপনার রিজিক পবিত্র, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, কিন্তু অন্যের সম্পদ মেরে খেলেন, হারাম খাবার খেলেন, আপনার একটা ইবাদত, আল্লাহি আল্লাহর কসম, আপনার ইবাদত কবুল হবে না। এটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার ইবাদত কবুল হবে না। আপনার 2টা ছেলে, একটা ছেলেকে ভালোবাসেন বেশি, আপনি কি ন্যায়পরায়ণ? এই এলাকায় যে মেম্বার আছে, মেম্বার ওয়ার্ড দেখবেন, চেয়ারম্যান থেকে ইউনিয়ন, এরপরে উপজেলা দেখবেন আরেকজন, এরপরে এসপি, ডিসি, থানা, এরপরে আপনি চলে যাবে দেশ, রাষ্ট্র, সংবিধান পর্যন্ত, সংসদ পর্যন্ত। যত ন্যায়পরায়ণ মানুষ হবে, যারা সমানভাবে বিচার করবে, নির্দোষীকে নির্দোষী বলবে, দোষীকে দোষী বলবে, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, এমন যদি বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে স্থান দেওয়া হবে কোথায়? আরশের ছায়াতে। 2 নাম্বার, সাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়, রাতের বেলা ফেসবুক টিপাইয়া ওই আলতিফাতুল মেসেঞ্জারে চ্যাটিং না করে আল্লাহর কোরআন পড়ে, মোবাইলে অনেক কিছু ইবাদত করা যায়, ভালো ভালো মানুষের আলোচনা শোনা যায়, ওয়াজ শোনা যায়, মোবাইলে অনেক কোরআন আছে, কোরআনের অ্যাপস আছে, হাদিস আছে, আছে না? আপনি বাড়িতে যেমন একটা চাকু আছে না, এই চাকু দিয়ে চাইলে এই হাতের সাথে যদি মারেন শেষ, এটা না? আবার ওই চাকু দিয়ে আপনি ফল কেটে খেতে পারবেন, তরকারি কাটতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনার মোবাইল যেদিকে ব্যবহার করবেন সেই দিকে ব্যবহার করবেন। এই জন্য যুবক বৃদ্ধ হয়ে গেছে, দাড়ির চুলগুলো পেকে গেছে, 70, 75, 80 বছর বয়স হয়ে গেছে, দেখবেন ডায়াবেটিস ধরে গেছে, দাঁত পড়ে গেছে, এরপরে আপনার ইবাদতের মন মানসিকতা উঠে গেছে, এরপরে আপনি পেশাব করতে চাইবেন এক জায়গায়, হইবে আর এক জায়গায়, যাইতে যাইতে কাপড় শেষ। কথা বলো ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন যে হে রাসূল, আপনি বলে দিন যৌবনকালের ইবাদত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই 3 নাম্বার সংকেত করছে
তিন নাম্বার রাজুলানি কলবু মুআল্লাকু বিল মসজিদে, তিন নাম্বার হচ্ছে ওই যুবক, ওই পুরুষ, ওই মানুষ, সেই মানুষ মসজিদ থেকে নামাজ পড়লো, ফজরের নামাজ পড়লো, আবার মনের মধ্যে প্ল্যান করলো কখন জানি জোহরের নামাজ পড়ার জন্য আসবো, জোহর পড়লো, আবার মনের মাঝে চিন্তা হলো কখন যেন আসর পড়ব মসজিদে। কারণ একজন মানুষ একা একা নামাজ পড়লে যে সওয়াব হয়, জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বেশি দিবেন কে? কয় গুণ? 27 গুণ। তাহলে ওই মানুষ, যে মানুষ মসজিদের সাথে তার জীবনটা ঝুলন্ত থাকে, কখন জানি আযান হয়, কখন যেন নামাজের ওয়াক্ত হয়। চার নাম্বার ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইসতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। চার নাম্বার ওই মানুষ, যেই মানুষ কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। চার নাম্বার কি? কাউকে যদি ভালোবাসি তাহলে ভালোবাসবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কারোর সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করি এটাও করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য। ঠিক আছে, আমি সংক্ষেপ করছি। 5 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 5 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি শেষ রাতে উঠল, নামাজ পড়ল, দুইটা চোখ দিয়া অশ্রু ঝরাইয়া চোখ দ্বারা পানি প্রেরণ করলো, চোখের পানি ফলাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে দিয়া, হে রাসূল আপনি জানিয়ে দিন, যাদের চোখের পানি আল্লাহর ভয়ে জমিনে পড়লো, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন মুক্ত হলো। ওই মানুষের জন্য কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মাটি পুড়ে তামা হবে, ওই তামাতে তাপ না দিয়া ওই মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া আরশের ছায়ার নিচে স্থান দিবে। 6 নাম্বার লিল্লাহি তাকবীর। প্রথম বক্তব্য চলে আসছেন। 6 নাম্বার ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কখনো সুন্দরী রমণী, ও যুবক ভাইরা, গুণীপুরের ভাইরা, যদি কখনো কোন সুন্দরী রমণী, গুণে গুণান্বিত কোন মেয়ে আপনার একটু মেসেঞ্জার লক করলো, অথবা ফোন করলো, অথবা আহ্বান করলো, তখন আপনি বলে দিলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আপনারে চাই না, আমি আমার আল্লাহকে ভয় করি। কারণ রাসূল বলছেন যার সাথে যার বিয়ে হবে এটা আল্লাহ পাক লিখে রেখেছেন। তোমার সঙ্গে কথা বলা আমার সময় নাই। পুরুষ যখন সাথে সাথে উত্তর দিবেন ইন্নী আখাফুল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারে তাকবীর। আমার ভাইরা, 7 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ডান হাতে দান করলো কিন্তু বাম হাত জানলো না। ডান হাতে দান করলো, বাম হাত জানলো না। অর্থাৎ গুরুত্বপূর্ণ হয়েছে আপনি দান করবেন গোপন ভাবে, দান করবেন গোপন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার